ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভাইজাকে আমাদের সেকেন্ড ডে হলেও আমাদের ট্যুরের কিন্তু আজ তৃতীয় দিন। তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম বোড়াকে, তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেলাম আরাকু ভ্যালি। তো পথে যেতে যেতে কফি গার্ডেন এগুলো দেখলাম। আর বোড়া কেবে আমাদের লাঞ্চ সারা হলো ব্যাম্বু চিকেন এবং ব্যাম্বু বিরিয়ানি দিয়ে। বোড়া কেভের সৌন্দর্য কিন্তু আমার ভীষণ অপূর্ব লেগেছে। তা আমি কোনো সিনটাই কাটিনি, কারণ এগুলো আমার ইউটিউবেও সেভ হয়ে থাকবে, কারণ সব ভিডিও তো আর সেভ করে রাখা সম্ভব নয়। তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, আর আমিও পরবর্তীকালে দেখতে পাবো। আর আমরা গাড়িতে যেতে যেতে না ভীষণ এনজয় করেছি, দারুণ দারুণ এনজয় করেছি। 50 টাকা করে দিবেন আমাদের। এদিন সকাল 7টায় বেরিয়ে আমরা বাড়ি ফিরেছি রাত্রি 12টায়। শান্তনু ওর অভিজ্ঞতা কিছু কিছু শেয়ার করছে, তাই সেগুলো আর কাটলাম না। চিত্রাও ব্লগ বানাচ্ছে, ছবি তুলছে। আর আমার হাসি দেখেই বুঝতে পারছিলেন আপনারা যে আমরা কেমন এনজয় করছিলাম। অনেকটা পথ গাড়িতে করে যেতে হবে, তাই নিজেরা একটু পথশ্রমটাকে কমানোর জন্য অন্তাক্ষরী খেলতে খেলতে যাচ্ছিলাম, যাতে একঘেয়েমি না লাগে। পথটা অনেকটা, তাই অতটা পথ আমরা অন্তাক্ষরী খেলতে খেলতেই যাচ্ছি। অন্তাক্ষরী লেডিজ ভার্স জেন্টস। बहुत प्यार करते तुमको सनम। আমি আরবার বলেছি দেখা দাও একবার সনম। মামা মোদি হ্যাঁ আরে মামা তুমি আমাদেরই ফ্রেন্ড মামা আছে তো কত কমপ্লিট করা যায়? এরা করে দিবি, এরা জানে তো না জানা না মামা তুমি আমাদের। হ্যাঁ मुलाकात हो गई तारपरे की करते थे उससे प्यार हो गई। मान सम्मान आगे बाजे ठीक है। ला 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 मिलना अकेला ला 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 এই তোমরা করো এবার করো। लाल लाल होठों पे गोरी किसका नाम है? लाल लाल होठों पे गोरी किसका नाम है? কে লাল লাল হোঁটো পেয়ে তো কি বললাম? এখন তো অন্ধটা করিনি, গান যখন গা পড়া তখন ওটা করে দেবো। তারপরে নাম হে 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 হা 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 হ্যাঁ বল। আমি গাইছি সব তোরা কইলে হবে না, বাকিগুলা কি ওরা দিনে হারিয়ে দেবে এরা বৃষ্টি আর দুষ্ট। ওরা বুঝতেই পারেনি। জোরে কর খানিক। গানটা ভুলে গেছি, আবার ভুলে গেছে। हाँ हंसी बन गए, हाँ नबी बन गए, सर पड़े नहीं तो करो। हाँ हंसी बन गए, हाँ नबी बन गए, सर पड़े। আমি আর জানি না না হয়েছিল প্রেসিস কিনা পারিস নে। কে 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 কই সবাই করছিস কই? তোকে আলো আলপি দিতে পারি, তোকে আসল
এখানে এসে আমরা টিফিন করলাম। জায়গাটা ঠিক বলতে পারবো না, পথের মাঝখানে এক জায়গায় দাঁড়ালাম, এখানে আমরা টিফিন করে নিলাম। এখানে তো একই টিফিন, ধোসা, বড়া, এদিকে দিয়ে টিফিন সারলাম। তারপরে টয়লেট গেলাম, সামনেই একটা পেট্রোল পাম্প ছিল সেখানে, তারপরে আবার গাড়িতে। এখন আমরা আস্তে আস্তে ওপরে উঠছি, আর দুধারের প্রাকৃতিক সৌন্দর্য কি অপূর্ব লাগছে দেখুন। আমরা তো বুঝতেই পারিনি যে এখানে এত ঠান্ডা হবে। আমরা তো সোয়েটার পরিনি, ভেবেছিলাম যে এত গরম, কিন্তু যত ওপরে উঠছি ঠান্ডা তত বাড়ছে। আমরা এখন গাড়ি পার্কিং করে বোরা কেভ যাচ্ছি। অতটা গাড়ি ঢুকতে দেয় না, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। অনেকটা পথ কিন্তু যেতে হলো আমাদের। রাস্তার ধারে এখানে ব্যাম্বু চিকেন হচ্ছে, তো এখানে একটাই দোকান। প্রথমে ভাবলাম এখানেই খাবো, তারপরে ওরা সবাই মিলে ঠিক হলো যে না, এখানে খাওয়া হবে না, আরও অন্য জায়গায় গিয়ে। তো এগিয়ে দেখেছিলাম অনেক অনেক দোকান সেখানে। এখানে শান্তনু আর সাহাবাবু দৌড়ের কম্পিটিশন লাগিয়েছিল, দুজনেই ছুটছে। আমরাও পেছন পেছন দৌড় দিয়েছি, তারপরে সব হারিয়ে গিয়েছি। এ ভিড়ের মধ্যে আমরা ওদের দেখতে পাচ্ছি না, ওরা আমাদের দেখতে পাচ্ছে না। আমরা চলে এসেছি বোরা কেভে। এখন এখানে লাইনে দাঁড়াতে হবে টিকিট কাটবার জন্য। প্রচণ্ড লাইন। আমি লাইনে দাঁড়িয়েছিলাম, দিয়ে টিকিট কেটে আনলাম। তারপরে আমরা বোরা কেভে ঢুকলাম। এখানে বাঁদরের খুব উপদ্রব। সমাগম, ভয়ও লাগছিল কোনো রকম যদি পা হড়কে যায় তো একদম শেষ। আর এর মধ্যে একটা গল্প শুনলাম, কোনো এক মানে ডাক্তার বাবু তার ওয়াইফ
পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছিল এখানে। খুব সাবধানে যেতে হচ্ছে। আর আমার তো একটু পড়ার ধাতি আছে, সোজা রাস্তাতেই হোঁচট খাই, তাই অত্যন্ত সাবধানে এগিয়ে চলেছি। সবাই শেষ অবধি যায়নি, আমরা শেষ অবধি গিয়েছিলাম। আর ভেতরটা অসম্ভব ঠান্ডা, আর ঘুরে দেখলাম বেশ ভালোও লাগছিল আমাদের। এই কেভ ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে গেল। শিয়ালগুলো বসে রয়েছে গুহার মধ্যে, দেখুন চোখগুলো করে জল জল করছে সবার। চারিপাশে অনেক দোকান, কেনাকাটার অনেক জিনিসও ছিল, কিন্তু কিচ্ছু কেনা হয়নি। প্রথমত দেরি হয়ে গেছে অনেক, আর কেনাকাটা করতে গেলে একটু সময়ও প্রয়োজন। তাই আমরা এখন খাবারের দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে দেখুন ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি তৈরি হচ্ছে। প্রচুর দোকান এখানে। এইখানেই আমরা খাওয়া দাওয়া করলাম। ভালো করেছিল খাবারটা, বেশ ভালো লাগলো। আর এরা রায়তাটা আমরা এত খেয়েছি যে বলার নয়, কিন্তু যতবার চেয়েছি ততবারই কিন্তু দিয়েছে। তো এই দোকানের যে ছেলেগুলো ছিল ব্যবহারও খুবই ভালো। আমরা যে অত বার করে রায়তা নিয়েছি, এতটুকু বিরক্তি ছিল না ওদের মধ্যে। ওরা যে ঝোলটা দিয়েছিল সেটা অসম্ভব ঝাল ছিল। এখানে ব্যাম্বু বিরিয়ানি 600 টাকা প্লেট, আর ব্যাম্বু চিকেন 300 টাকা প্লেট। অন্নাওয়ালি जूस हाँ वो भी दो, जूस दे दो, जूस दीजिए। और भाई साहब
এইটা কফি বাগান বন্ধুরা। তো আমরা এখানে কফি বাগানে ঘুরলাম, কফি কেমন দেখতে হয় সেটাও দেখলাম, একটু কফি খেয়েও দেখলাম এখানে, আবার কিছু কফি কিনলামও। লালটা বাটটা, ওই লালটা ওখানে লাল রঙের একটা আছে, দেখিস আস্তে করে দেখ না, এবার উঠছিস এখান থেকে দেখ না, ওটা ব্যাগ পার কর। না না, ওই দেখো ফল, ওই দেখো ফল লাল রঙের, ওই যে লালটা বের কর। হ্যাঁ ওই দেখো লাল, ওই দেখো করম জামা লাল লাল, ওই যে দেখো, দেখি দেখি এই যে এটা দাঁড়াও, হাতে দাঁড় ধরো। বাবা এটা কি পাতা ছিঁড়ে দিয়ে গেল? এটা পাতা ছিল, কফি পাতা। আমরা যখন আরাকু পৌঁছলাম তখন সন্ধে ঘোর হয়ে গেছে, আর এই রোপওয়ে যেসব সমস্ত জিনিস ছিল সেগুলো বা বোটিং সবই বন্ধ হয়ে গেছে। আমরা ট্রাইবাল মিউজিয়ামে গিয়ে ট্রাইবাল মিউজিয়ামটা একটু ঘুরে দেখলাম। এখানে আদিবাসীদের জীবনযাত্রার সব ছবি ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো দেখে আমরা ফিরে এলাম।
হোটেলে ফিরবার পথে রাস্তায় ডিনার সারা হলো। আমি প্রার্থনা কিছু খেতে পারিনি, কারণ শরীরটা বিশেষ ভালো লাগছিল না। বাকি সবাই যে যার মতো একটু একটু খেলো। তারপর আমরা রাত্রি 12টার সময় হোটেলে ফিরেছিলাম, শরীর একদম ক্লান্ত অবসন্ন। আজকের মতো এটুকুই বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।